এটা কোনো একটা বাবল ধরো এখানে বলেছে কি একটা সার্কুলার কন্ট্যাক্ট করে তারপর এখান থেকে ডিটাচ হচ্ছে। আচ্ছা, এই যদি হয় তাহলে ঠিক ডিটাচ হওয়ার আগের মুহূর্তে কোন ফোর্সকে ব্যালেন্স করছে সেটা একটু ভাবতে হবে জাস্ট। এটা তো বাবল, তার মানে আছে কোথায়? জলের মধ্যে, চারিদিকে ওয়াটার, তাহলে উপরের দিকে আছে বাউয়েন্ট ফোর্স, আর নিচের দিকে আছে টেনশন আছে, ওই সারফেস টেনশন আছে। টেনশন মানে সারফেস টেনশনের উপাংশ আছে। দাও, তাহলে এর উপর সারফেস টেনশন যেটা হবে এই বরাবর হবে, এই আমি তো এর উপর চাইছি। এইটার উপর কি দিচ্ছে তা নয়, ফ্লোরটা মানে ফ্লোরে যে তরলের অংশটুকু লেগে আছে বৃত্তাকার, হ্যাঁ হ্যাঁ বৃত্তাকার, তাহলে ওই বৃত্তাকারটা এর উপরে কে দিচ্ছে সেটা। এবার এর একটা উপাংশ নিয়ে কাজ করতে হবে। ধরো এর সেন্টার এই, আর এইটা ধরো স্মল আর, এইটা তো স্মল আর বলেছে, এটুকু স্মল আর। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরো উলম্বের সাথে, তাহলে এটাকে এই বি এর উল্টো দিকের উপাংশটা নিতে হবে। এই তাহলে ওইটা থিটা হলে এইটা এর উপর লম্ব আর এটা প্যারালাল, তাহলে এইটা থিটা, এটা থিটা হবে, তাই তো? এটা থিটা হলে এটা লম্ব, এটা থিটা, এটা সাইন থিটা হবে। তাহলে এটা ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি সাইন থিটাই, ঠিক আছে? এই যে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এই যে, তাহলে এটা কস থিটা এদিকে, এটা সাইন থিটা। তাহলে এরকম কতটা অংশ জুড়ে থাকবে টি সাইন থিটা? 2 পাই স্মল আর, তাহলে 2 পাই স্মল আর টি সাইন থিটা সমান সমান বাউয়েন্ট ফোর্স হবে ক্যাপিটাল বি, সেটা হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু জলের মধ্যে আছে তাহলে রো ডব্লু ইন্টু জি। তাহলে এটা করে দেখো কি আসছে। থিটা তো তোমার অনেক কম বলেছে, কারণ আর ভেরি ভেরি লেস দ্যান বলেছে, তাহলে এটাকেও আমরা কি ধরে নিতে পারি? সাইন থিটাকে, থিটা মান বসিয়ে দিই, সাইন থিটা মানে কি স্মল আর বাই ক্যাপিটাল আর সমান 4/3 পাই আর কিউব ইন্টু রো ডব্লু ইন্টু জি। তাহলে এখান থেকে এই তো আরই তো অতিভুজ, এই যে ক্যাপিটাল আরই তো অতিভুজ, ওই বড় বৃত্তটার ব্যাসার্ধটাই তো অতিভুজ। এই লম্বটা আলাদা, এই যে স্মল আর, না এই লম্বটা যেটা, কোন লম্ব? এইটা তা থিটা সাপেক্ষে কি এটা লম্ব হয়? না বলছি ওটা আলাদা লেন্থ হবে, ওটা ক্যাপিটাল আর না, আলাদা লেন্থ। ওটা ক্যাপিটাল আর মাইনাস আর কস থিটা। তাহলে এটি 2 পাই দিয়ে কেটে দাও, এই 2 পাই আর 4 পাই কাটলে 2, তাহলে স্মল আর হচ্ছে তোমার রুট করতে হবে, তাহলে ক্যাপিটাল আর টু দি পাওয়ার 4 হচ্ছিল, স্কোয়ার হবে, তাহলে 2/3 রো ডব্লু বাই জি, নিচে টি আসছে না, এই তো থাক, 4 তো কিছু নেই। এইটা এই যে এর ভলিউম কই নেই, না সেটা তো অনেক ছোটও বলেছে স্মল আর, সেটা তো ধরতে হবে তোমাকে, ওইটুকু অংশ আর বাদ দেবো কি করে? If the disk displaces a weight of water W
and surface tension of water is T, then the weight of the metal disk is displaces water W, তার মানে কি প্লবক বলটা W, ঠিক আছে। আর এই যদি আমার ডিস্ক হয়, এখানে যে গায়ে লেগে আছে যে ওয়াটারটা, সেই বরাবর সারফেস টেনশন কি হবে? এই যে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই তো বলেই দিয়েছে, দেখো যে the surface downward along the perimeter making angle theta, এই যে বলেছে and bends the surface downwards along the perimeter, এর গায়ে যখন তরল লেগে থাকবে, তরল কিভাবে লেগে থাকবে? এভাবে লেগে থাকবে না, একটা ওর তো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আছে একটা ওর সাথে, ওই কঠিনের সাথে একটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের জন্য তো কিছুটা স্পর্শক তো অ্যাঙ্গেল করবে ভার্টিক্যালের সাথে। তাহলে এটা যদি সারফেস টেনশন টি হয়, তাহলে এটা হবে টি কস থিটা নিচের দিকে। তাহলে এরকম কতটা জায়গা জুড়ে হবে বলো? 2 পাই আর। তাহলে 2 পাই আর ইন্টু টি কস থিটা, এটা নিচের দিকে, প্লাস হচ্ছে ওর ওজন আছে mg, তাই তো? এই দুটো মিলে ডব্লু সমান, তাহলে mg মানে ডব্লু মাইনাস 2 পাই আর টি কস থিটা। হ্যাঁ, ও বেন্ড করেনি তো, ওয়াটার যেটা লেগে আছে তার সঙ্গে তো একটা স্পর্শকোণ আছে ওর। যদি ধরো একটা আমার কাছে ধরো ক্যাপিলারি টিউব আছে, তাহলে ক্যাপিলারি টিউবে ওয়াটার এরকমভাবে থাকে কেন? কাঁচের ধরো ক্যাপিলারি টিউব, তাহলে তার কারণ একটা স্পর্শকোণ আছে। তাহলে যে জায়গাটায় টাচ থাকছে ওর, সেখানটাতে তো কিছুটা বেন্ড করে থাকবে না ওয়াটারটা। তাহলে এইটা হচ্ছে কারেক্ট ছবি হবে, এই যে ডাউনওয়ার্ড, এইটা কারেক্ট হবে, এটা ইনকারেক্ট। তাহলে ডব্লু প্লাস 2 পাই আর টি কস থিটা সমান এমজি, ঠিক আছে, এইটা হবে আনসার। অপশন সি তো। তাহলে 21-এ তুমি এইটা শুধু মাথায় রাখো, ফোর্স ইন্টু থিকনেস সমান এই দুটো এরিয়া, তাই 2, সারফেস টেনশন ইন্টু এই এরিয়াটা, এইটুকু মাথায় রাখলে হবে। অ্যাটমিক প্রপার্টি অফ অ্যাটমস ইন ইন্টেরিয়র, অ্যাটমস অ্যাট সারফেস হুইচ আর এক্সটেরিয়র, অ্যাটমস অ্যাট সারফেস বাউন্ডেড এন্টায়ারলি বাই ডিফারেন্ট অ্যাটমস। ডিএডটা হবে কারণ সারফেসে যারা থাকে তারাই তো একটা নিট ফোর্স পায় নিচের দিকে। অ্যাটমস এট সারফেস কি দোষ? বাউন্ডেড এন্টায়ারলি মানে বাউন্ডেড এন্টায়ারলি বাই ডিফারেন্ট অ্যাটমস। বায়ুগুলো আছে, বায়ু তো অন্য কোনো না। তো সেকেন্ড অপশন অ্যাটমস এট সারফেস, তার মানেও তো তাই। আপনি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই কি? বিএডটাও তো তাহলে হওয়া উচিত, হ্যাঁ, বিআরডি হবেই। অ্যাটমস অ্যাট সারফেস তো হওয়া উচিত। লাস্টে ডিফারেন্ট অ্যাটম মানে কি? ওপরে বাতাসের কণা আছে আর নিচে হচ্ছে ওই এর কণা, কিন্তু সেক্ষেত্রে বাউন্ড তো দু রকম অ্যাটম দ্বারা, আবার নিচের দিকেও আছে ওপরের দিকেও বায়ু আছে। কি উত্তর দেওয়া কি? ডি দাও। তো বাদ দাও তো, হাবি যাবি কন্ট্রাডিক্টরি প্রশ্ন। এই তো বেকার বসে রেখে। আচ্ছা 4-এর দাগে বা সারফেস এনার্জি 4 বলছে
at the potential energy of a molecule increases when it is brought to the surface from the interior of liquid because মানে লিকুইডের নিচ থেকে ওকে যখন সারফেসের দিকে আনা হচ্ছে তখন কেন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বাড়ে। তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়বে কখন? যখন আমি বাহ্যিক কোনো বলের এগেনস্টে কাজ করবো বা কোনো লব্ধি বলের এগেনস্টে কাজ করবো, বাহ্যিক এজেন্ট করতে হবে যখন। At the free liquid surface, gravitational potential energy is more. Work has to be done to move a molecule to surface against the repulsive component of intermolecular forces. The work has to be done to move a molecule to the surface against the attraction from other molecules. The temperature of the liquids have always more that ARD হবে না, ARDটা বাদ, বি আর সি এর মধ্যে দেখছি এবার দেখো। ওয়ার্ক হ্যাজ টু বি ডান টু মুভ মলিকিউল টু সারফেস এগেইনস্ট দ্য রিপালসিভ কম্পোনেন্ট অফ, এই রিপালসিভ কম্পোনেন্ট অফ ইন্টারমলিকিউলার ফোর্সেস, ওটা অ্যাট্রাকশানে থাকে, তার এগেনস্টে করতে হবে। তাহলে ডান টু দ্য সারফেস এগেইনস্ট দ্য অ্যাট্রাকশন ফ্রম, সিএরটাই হবে। দেখো তো কি সিএরটাই আছে না, সিএরটাই হবে। Two soap bubbles of equal radii coalesce, then the radius of curvature of the interface between the two bubbles will be বড়টা মাইনাস ছোটটা। এই যে এইভাবে করো 1/R মানে 1 ছোট, এই হবে। এবার এই দুটো সমান সমান বলেছে, বাইশ। A rectangular film of liquid is extended from atho to atho. If the work done is atho, the new value of the surface tension, the value of the surface tension of liquid, এটা ফিল্ম বলেছে কিন্তু, তাহলে দুটো সাইড মনে হয় নাও নি তুমি, একটা নিয়ে করেছিলে না। এই যে 2 × ডেল্টা এ ইন্টু টি সমান সমান ওয়ার্ক ডান, এইটা করবা হয়ে যাবে 22-এর দাম। ফিল্ম মানে বাইরেও আছে, বায়ুর সাথে স্পর্শ, ভেতরেও আছে, এই দুইটা বাদ দেয় বলেই এটা মেলে না আনসার। এই যে হবে এই 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 তো জিরো, হেমিস্ফিয়ারে জিরো হবে। বলেছে দ্য লোয়ার এন্ড অফ এ গ্লাস ক্যাপিলারিটি 11 দাগ ইজ ডিপড ইন ওয়াটার, ওয়াটার রাইজ টু হাইট 8। তাহলে আমরা জানি H = 2t cos θ বাই r rho g। তাহলে প্রথম ক্ষেত্রে ওয়াটার তো, তাহলে θ = 0, তাহলে H = 2t বাই r rho g, এইটা। হ্যাঁ, ওয়াটার আর গ্লাসের তো 0, ওয়াটার আর গ্লাসের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 0। দেন দ্য টিউব ইজ দেন ব্রোকেন অ্যাট হাইট অফ 6 সেমি, 6 সেমিতে ব্রেক করা হলো। তাহলে আগে উঠছিল কতটা? 8। তাহলে ইনসাফিসিয়েন্ট লেন্থ চলে এসেছে না এখন, তাহলে টপ পর্যন্ত উঠবে, কিন্তু ওর যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা এখন পাল্টে যাবে, তাই না বলো? দ্য হাইট অফ ওয়াটার কলম অ্যান্ড অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এবার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কী সেটা আবার চেয়েছে আমার। তাহলে ক্যাপিলারি টিউবের রেডিয়াস তো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ সেটা তো দেয়া আছে, সিম্পল দুটো রেশিও করে দিলেই তো হবে। তাহলে এখান থেকে H ইন্টু স্মল r, এটা ক্যাপিলারি টিউবের রেশিও, সমান সমান 2t বাই rho g। এটা তো কনস্ট্যান্ট নাকি বলো? H ইন্টু স্মল r তো কনস্ট্যান্ট,
আর নিচে যেটা আসবে সেটা এইচ ইন্টু আর কস থিটা হবে। আর স্মল আর ইকুয়াল টু আমি আগের দিন বলেছিলাম এটা হচ্ছে ক্যাপিটাল আর কস থিটা, তাই না? এইটা বলেছিলাম না আগের দিন। কস থিটা ওইটা। এই স্মল আরটা কে দেখো এতটা যদি ওঠে, এইটা স্মল আর, থিটা যেটা সেটাই তো অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। হ্যাঁ দুটোকে ভাগ করে দিলে তো একবারে বেরিয়ে যাচ্ছে। তো এত কিছু কি হচ্ছে? প্রথম ডেরিভেশনকে ভাগ করে দাও হয়ে যাবে। আবার এইচ ড্যাশ সমান সমান তাহলে 2t cos থিটা ড্যাশ বাই আর রো, যেই বলছো তো। হ্যাঁ, প্রথম থিটাটা 0, হ্যাঁ ভাগ করে দিন। এবার একবারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওসব করা লাগবে না তাহলে। তাহলে এইচ বা এইচ ড্যাশ সমান সমান cos থিটা ড্যাশ cos থিটা বাই cos থিটা ড্যাশ। এই আর তো একই আছে, তাহলে এখান থেকে cos থিটা ড্যাশ ক্যালকুলেট করো। cos থিটা 0 তাহলে 1 আর এটা 6/8 হচ্ছে। বারো দাগ তো এটা। হ্যাঁ প্রেশার আর সারফেস টেনশনের জন্য যে বল এটা সংকলিত হয়। এই যে এইটা লিকুইড, এখানে একটা লিকেজ করা আছে, খুব ছোট্ট লিকেজ। মানে যখন একটা বল বেশি হয়ে যাবে তখন লিকেজ হয়ে যাবে। তাহলে এই যে হাইট, এই হাইট পর্যন্ত ধরো আমি ম্যাক্সিমাম ওয়াটার ফিল করতে পারি, লিকুইডটা ফিল করতে পারি। তাহলে এখানে প্রেশার কত, এইচ ডিজি বা এইচ রোজি ইন্টু এর রেডিয়াস যদি স্মল আর হয় তাহলে ইন্টু স্মল আর স্কোয়ার, ঠিক আছে? এইবারে সারফেস টেনশনের জন্য ফোর্স কত, এর পরিধি হচ্ছে 2πr ইন্টু সারফেস টেনশন টি। এইটা করলে চলে আসবে। তাহলে কনসেপ্টটা কি লিখবো? এই তো লেখো কথায় বলে দাও। প্রেশার ইন্টু বল সমান করতে হবে অল্প এরিয়া সমান সমান এর উপরে এত হেঁটে জলটা যে বল সমান সমান ফোর্স ডিউ টু সারফেস টেনশন, তাই লেখো। সারফেস টেনশন দ্বারা যে বল হচ্ছে তার সমান হচ্ছে। তাহলে লেখো ফোর্স ডিউ টু সারফেস টেনশন। নেই, তাহলে এটা হলে মানে লিকেজ না হবে। লিকেজ না হবে না, হ্যাঁ এর থেকে বেশি এইচ হয়ে গেলে লিকেজ শুরু হয়। এবার 15 দাগ। By inserting capillary tube up to a depth L in water, the water rises to height h. ধরো এইটা দিয়েই করি, এই ছবিটা দিয়েই করি। এইটা ক্যাপিলারি টিউব, তাহলে ওয়াটার রেইজ করছে কতটা, এইচ পর্যন্ত, আর নিচে কতটা ডিপ করা হয়েছে, এল পর্যন্ত। If the lower end of the capillary is closed inside water and capillary is taken out and close end opened, to what height the water will remain in the tube? ওপেন করলে সব আচ্ছা। হয়ে যাবে না? না না ক্যাপিলারি টিউব তো। এবার তুমি আমাকে বলো যে এই ওয়াটারটা উঠলো কেন, বলো এখানে। এই ক্যাপিলারিটির জন্যই তো উঠেছে। আর যদি ক্যাপিলারিটি না থাকতো তাহলে এল পর্যন্তই থাকতো ওয়াটার, তার থেকে তার উঠতো না। তাহলে যদি আমি এটাকে এখন, যেটা এক্সট্রা উঠে হ্যাঁ যেটা এক্সট্রা উঠেছে ক্যাপিলারিটির জন্য সেটুকুই থাকবে, বাকিটা আর থাকবে না। তাহলে এইচটুকুই থাকবে। তাহলে এই জিনিসটা কিভাবে লিখবো ধর্মটাকে? দেখো the height up to which water rises বা liquid rises due to capillarity only will remain in the tube. এটাই যেগুলো হতে পারে। এটা হচ্ছে 25 দাগ।
টি সমান সমান বলেছে আর এইচ জি বাই 2 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। তাহলে ডেল্টা টি বাই টি সমান ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এইচ বাই এইচ। জিতে কোনো ত্রুটি হবে না, জি কনস্ট্যান্ট, টুতেও কোনো ত্রুটি নেই। তাহলে এইটা এবার দেখো কোনো ত্রুটির মান দেওয়া আছে কি, নেই। তাহলে ডায়ামিটার দিয়েছে ডি, তার মানে রেডিয়াসে ওইটাই 2 দিয়ে ভাগ করতে হবে। এবার কি করে আমরা দেখো ডেল্টা পাবো, যখন এরকম না দেয়া থাকে তখন একটা কিছু ধরে নেওয়া যায়। কি ধরে নেওয়া যায়, দেখো ডি এর যে মানটা দেওয়া আছে 1.25, তাই না, ইন্টু 10⁻⁻² মিটার। তাহলে পয়েন্টের পরে আমার 2 ঘর আছে না, তাহলে পসিবল যেটা আমি ধরবো সেটা হচ্ছে ডেল্টা আর, সেটা হচ্ছে 0.01 ইন্টু 10⁻² মিটারে, এইটা। আর ওয়াটার যেটা হাইট আছে আমি বলে দিচ্ছি আর একবার, দাও এইচ কীভাবে আছে দেখো 1.45, সেই যে তাৎপর্যপূর্ণ সংখ্যা মনে নেই, সেই টাইপের ব্যাপার। ডায়ামিটার দেওয়া আছে না প্রথমটা? 2 দিয়ে ভাগ একই, ত্রুটি তো একই হবে। ডায়ামিটারও তুমি যদি স্লাইড ক্যালিপার্সে মাপো তাহলে আরও তো স্লাইড ক্যালিপার্সেই তুমি মাপবা। 0.01 কেন হবে? ওই যে পয়েন্টের পরে 2 ঘর না, তো এটাই লিস্ট কাউন্ট নিতে হবে। এটাও ধরো 0.01 ইন্টু 10⁻² হবে। অথবা তুমি স্লাইড ক্যালিপার্স দিয়েও যদি ভাবো তাও এটাই দেখো হয়, দেখো স্লাইড ক্যালিপার্স দিয়ে ভাবলে 0.01ই হচ্ছে লিস্ট কাউন্ট স্লাইড ক্যালিপার্সে, 0.01 সেন্টিমিটার, তাকে মিটার করলে এটাই হয়। এবারে বসালে হয়ে যাবে। দাও প্রথমে ওখানে তো ডায়ামিটার দেওয়া আছে তাই না? তারপরে রেডিয়াস করলাম ওখান থেকে। হ্যাঁ, রেডিয়াস করে বসাতে হবে, 2 দিয়ে ভাগ করে বসাতে হবে। সেটা তো পয়েন্টের পরে 0.0 তারপরে 6 থাকে। না না, 1.25কে 2 ঘর নিতে হবে, তাকে ভাগ করো 2 দিয়ে। এই আর এর জায়গায় d/2 করতে হবে। এই এবার হচ্ছে ক্রিটিক্যালের 1, ক্রিটিক্যালের 1 দেখো। তাহলে প্রথম যে সোপ বাবেলটা আছে, দুটো সোপ বাবেল আছে আমার কাছে, একটা হচ্ছে 2 সেমি আর একটা 4 সেমি। এটা বললাম এ, এটা বি, এটা 2 সেমি, এটা 4 সেমি। তাহলে এতে টোটাল প্রেশার হচ্ছে পি অ্যাটমসফিয়ারিক প্লাস এক্সএস, তাহলে 40/R1। আর এটা হবে পি অ্যাটমসফিয়ারিক প্লাস 40/R2। তাহলে এই তো এদের দুটো প্রেশার, টোটাল প্রেশার। এইবারে বলেছে আমাকে মোল সংখ্যা চেয়েছে, তাই না, বায়ুর। তাহলে এইটা যদি আমার পিবি হয়, টোটাল পিবি এটা, আর এটা টোটাল পিএ প্রেশারটা, তাহলে পিবি ভিবি সমান এনবি ইন্টু আরটি, আর এটা মানে এনএ ইন্টু আরটি। এবার ভাগ করে দাও। বৃষ্টি শুরু হলো নাকি? এনএ বাই এনবি, না এনবি বাই এনএ। ভিবি কী করবে 4/3 পাই আর কিউব, আর ভিএ কী করবে 4/3 পাই ওই R1 কিউব করবে। এবার মান বসাবা, হয়ে যাবে। কোনো এই দুটো, এটা হচ্ছে 3-এর দাগ ক্রিটিক্যালের। একটা হচ্ছে এই যে হেমিস্ফেরিক্যাল, আর একটা সাব হেমিস্ফেরিক্যাল। এই দুটো রেডিয়াস সমান না। সাব হেমিস্ফেরিক্যাল মানে পুরোপুরি অর্ধ গোলক নয়, তাহলে এর রেডিয়াসটা বড় আর এর রেডিয়াসটা ছোট। এইভাবে তোমাকে ভাবতে হবে জিনিস। তাহলে যার রেডিয়াস বড় এটা যে সাব হেমিস্ফেরিক্যাল, আর এটা হেমিস্ফেরিক্যাল। তাহলে যার রেডিয়াস বড় তার সেখানে প্রেশার কম, আর যার রেডিয়াস ছোট তার প্রেশার বেশি। তাহলে এখানে প্রেশার বেশি, তাহলে এই দিক থেকে ফ্লো করবে বায়ু। আমি ওটা ভাবছিলাম যে তুমি হয়তো বলছো এইটা হচ্ছে তোমার হেমিস্ফিয়ার, তার অর্ধেকের কথা বলছো, তাই আমি ভাবছিলাম ওইটা সাব হেমিস্ফিয়ার, তাই এর দুটো রেডিয়াস তো সেম সেক্ষেত্রে। আর এখানে কি বলছে এটা?
এটা বলছি একটা হেমিস্ফেরিক্যাল আর একটা ওর থেকে হেমিস্ফেরিক্যাল না, ওর থেকে কম হেমিস্ফেরিক্যাল, তাহলে রেডিয়াসটা তার বেশি, এইভাবে ভাব। মানে এরই যে অংশটা তা নয়, তাহলে ঢাকবো কী করে, মানে মুখটা বন্ধ করবো কী করে? আর তুমি যেটা বলছিলে আমি ভাবছিলাম এটারই তো অর্ধেকের কথা বলছো, তা না, এখানে সেটা বলেনি। সেটা হলে আমি মুখটা বন্ধ করবো কি দিয়ে? এখানে প্রেশার হবে 40 ওয়ান থেকে ক্যাপিটাল আর, এখানে হবে 40 না 2T, আর এখানে হবে 2T বাই স্মল আর। তাহলে স্মল আরটা তো তোমার লেস দ্যান ক্যাপিটাল আর, তাই এই প্রেশারটা বেশি, এই প্রেশারটা কম, তাই যেখানে বেশি প্রেশার তার থেকে কম প্রেশারের দিকে বায়ু যাবে। বা তত তো জিনিসপত্র জানতে পারবা নতুন নতুন। A soap bubble blown by a mechanical pump at the mouth of a tube increases its volume with time at a constant rate. তার মানে আমি এইটা লিখতে পারি, দেখো ddt of v equal to constant, ভলিউমটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে। The graph that correctly depicts the time dependence of the pressure inside the bubble. প্রেশার, তা প্রেশার তো আমরা জানি 40/R হয়, এক্সেস প্রেশার, ওর সাথে অ্যাটমসফেরিকটা যোগ করতে হয়। তো আমি এখান থেকে রেডিয়াসটা কী করে চেঞ্জ করছে দেখি, তাহলেই বুঝতে পারবো। তাহলে ডিডিটি অফ 4/3πr³ সমান সি, তাহলে 3r² ইন্টু dr/dt সমান সমান ওদিকে 3/4 চলে গেল আর নিচে পাই আসলো ইন্টু সি। তাহলে থ্রি আর স্কোয়ার আসছে, তাই না? ও আচ্ছা, তাহলে এখান থেকে dr/dt সমান সমান বা r² dr সমান সাম কনস্ট্যান্ট c ড্যাশ ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রেট করলেও হয়ে যেত, আগেই হয়ে যেত। তাহলে r³/3 সমান c ড্যাশ ইন্টু টি, এইটা আসছে দেখো। therefore r is proportional to t⁻⁴, এইটা আসছে। জাস্ট ইন্টিগ্রেট করলাম দুদিকে, এই যে আচ্ছা, তাহলে p proportional to 1/t⁻⁴। তাহলে t is proportional to t⁻⁴। এবারে আমরা জানি যে প্রেশার সোপ বাবলের মধ্যে p সমান p অ্যাটমসফিয়ারিক প্লাস 40/R, therefore p অ্যাটমসফিয়ারিক প্লাস 40/, এটা k লিখে দিই k⁻², তাই তো? তাহলে আমি যদি এখন প্রেশারের সাথে টাইমের গ্রাফ করি, তাহলে এদিকে প্রেশার যাচ্ছে, এদিকে টাইম, তাহলে কিছুটা ওপর থেকে হবে না, এই দেখো টাইম না t⁻⁴, এইটা 1/t⁻⁴, এই যে এইটা, এই টোটালটা হচ্ছে এক্স, তাহলে mx প্লাস সি এর মতো গ্রাফ। তাহলে এখান থেকেই করা যেত, বুঝেছো? আবার ডেরিভেটিভ না করে ভি সমান সিটি এরকম করা যেত না এখান দিয়ে। তাহলে ভি সমান 4/3πr³, তাহলে r³ ইজ প্রপোর্শনাল টু টি, দু লাইনে হয়ে যেত। আমরা আবার ডেরিভেটিভ করে আবার ইন্টিগ্রেশন করেছি, দরকার ছিল না। ভিসকোসিটির চ্যাপ্টারে 60 দাগ। হোয়াট ইজ দ্য ভেলোসিটি ভি অফ এ মেটালিক বল অফ রেডিয়াস r falling in a tank of liquid at an instant when its acceleration is 1/2 that of a free falling body? নিউটনের ইকুয়েশনগুলো লিখে ফেলি। তো ভেলোসিটি চেয়েছে, তাই তো? 50 দাগ, এটা হচ্ছে তোমার ভিসকোসিটি। v কনস্ট্যান্ট, হ্যাঁ, এভি কনস্ট্যান্ট কেন সেটা দেখি।
যখন ট্যাপ থেকে ওয়াটার পড়ছে, ধরো এই ট্যাপ থেকে ওয়াটার পড়ছে, তখন যত নিচের দিকে আসে তত গ্রাভিটির জন্যে হ্যাঁ ওয়াটারের বেগ তো বেড়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাগুলো যখন এই জায়গাগুলোকে পাস করছে ওয়াটার মলিকুল, তখন কিন্তু বেগ বেশি, তাহলে এরিয়াটা আমার কম হবে। ঠিক আছে, ওইটা ভাবি নিচেতে অ্যাক্সিলারেশনটা। তাহলে জি অ্যাক্ট করছে বলে নিচে এখানে বেগটা বেশি, তাই এরিয়াটা কম, আর এখানে বেগটা কম তাই এরিয়াটা বেশি।